তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই পুরুষ তেলাপিয়া কেন চাষ করতে হয়, কেন মহিলা তেলাপিয়া চাষ করা হয় না? দেখুন, পুরুষ তেলাপিয়া চাষ করলে কি হয়, পুরুষ তেলাপিয়া দ্রুত বর্ধনশীল, দ্রুত বাড়ে এবং কি এরা প্রজনন করে পুকুরে বাচ্চা দিয়ে পুকুর ভরাই ফেলে না। এখন আপনি বলতে পারেন পুকুর ভরাই ফেলে সমস্যা কি? দেখুন, আপনি মাছ ছাড়ছেন কতগুলো, ধরেন 10,000। এখন 10,000 মাছের জন্য যে পরিমাণ খাবার দেওয়ার দরকার সেই পরিমাণ খাবার দিচ্ছেন, সেই অনুযায়ী আপনি জায়গা দিচ্ছেন, ওই অনুযায়ী আপনার মাছ বড় হবে। এখন এই মাছগুলো যদি ডিম ছাড়া শুরু করে, সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে প্রতি পিস তেলাপিয়া 300 পিসের আশেপাশে ডিম ছাড়তে পারে। এখন এরা যদি ডিম ছাড়া শুরু করে, তার মানে কি পুকুরে মাছের সংখ্যা অনেক হয়ে যাবে। এত মাছ হয়ে গেলে তখন কি হবে, এদের অক্সিজেন স্বল্পতা হবে, এরা বেশি পরিমাণ খাবার খাবে, ঠিক মতো রেজাল্ট আসবে না। অন্যদিকে ছোট বড় মাছ হয়ে গেলে ছোট মাছগুলো খাবার পাবে না ঠিক মতন, খাবার পাইলেও দেখা যাবে ওই খাবারগুলো আলটিমেটলি তেমন একটা কাজে আসতেছে না, আবার আপনার পুকুরের পরিবেশ নষ্ট করে ফেলবে। তাহলে আপনার কি করা উচিত, অবশ্যই মনোসেক্স তেলাপিয়া বা পুরুষ তেলাপিয়া চাষ করা উচিত। এই কারণে কিন্তু 28 দিন হরমোন খাইয়ে পুরুষ তেলাপিয়া করা হয়। এখন 100% কিন্তু পুরুষ তেলাপিয়া আবার হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই ভালো মানের কোম্পানি থেকে আপনাকে পোনা সংগ্রহ করতে হবে। তেলাপিয়ার পোনার ক্ষেত্রে, অবশ্যই যখনই ভালো মানের পোনা হবে, সেক্ষেত্রে আপনি মোটামুটি বলতে পারেন যে মনোসেক্স তেলাপিয়া পাইছেন। যে কোনো কোম্পানি থেকে আপনি পোনা সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে আমাদের কোম্পানি থেকেও এসএ তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। এসএ তেলাপিয়ার পোনা, মনোসেক্স পোনা হাইব্রিড জাতের যেহেতু হয়, দ্রুত বাড়ে, দ্রুত বর্ধনশীল তেলাপিয়া। আমাদের বাংলাদেশে হাজার হাজার খামার আছেন যারা এসএ তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন, তাদের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন।